আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি একটি ক্লাস নিচ্ছি আজকে শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, তারিখ 27/3/2021। বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ, অর্থাৎ বাংলা বিষয়ের বাংলা একটা বিষয়, কিন্তু বাংলা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ। আজকে আমি আলোচনা করব বাগধারা। বাগধারা কাকে বলে? ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ আছে যা সাধারণ অর্থের বাইরেও বিশিষ্ট অর্থ প্রকাশ করে। ওইসব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগিদ্দি বলে। আমি আবার বলছি যে ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ আছে যা সাধারণ একটা অর্থ আছে, এই সাধারণ অর্থের বাইরেও বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, তখন ওই সকল শব্দ বা বাক্যাংশকে বাগধারা অথবা বাগিদ্দি বলে। বাগধারা বাংলা ভাষার একটা বিশিষ্ট সম্পদ। বক্তার মাধ্যমে বক্তার মনের গভীর ভাব অল্প কথায় সংক্ষিপ্তভাবে সুন্দর করে প্রকাশ করে। এই ভাষাগুলোর ভাষাকে শক্তিশালী, সামঞ্জস্যময় এবং তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ করে তোলে। তাই সব ভাষাতে বিশেষ একটা বাগধারার পরিলক্ষিত বা বিশেষ প্রয়োগ দেখা যায়। আর তোমরা যে এখানে দেখছো যে বাগধারাগুলো আছে, এই বাগধারাগুলো পরীক্ষার প্রশ্নে তোমাদের থাকবে, কিন্তু এর একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকবে, কিন্তু বাক্য প্রয়োগ বা বাক্যাংশ বড় একটা বাক্য যে দেওয়া থাকবে সেটা নয়। আমি বাগধারাগুলো পড়ছি। সরয়ু সরয়া ক খ, এটা প্রাথমিক জ্ঞান, এটা ব্র্যাকেটে থাকবো। এক্ষেত্রে একটা ব্র্যাকেটে থাকবো প্রাথমিক জ্ঞান। তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে যে সরয়ু সরয়া ক খ এর সঠিক বাগধারা কোনটি? প্রাথমিক জ্ঞান, অল্প জ্ঞান, বেশি জ্ঞান বা মেধাবী? তখন অ্যান্সার আসবে তোমাদের প্রাথমিক জ্ঞান। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড অপদার্থ, অকাল কুষ্মাণ্ড অপদার্থ। আমরাগাছি করা তুষামুদে, আমরা বাংলায় যেটা বলি খুশামত করা। আমরাগাছি করা তুষামুদে বা খুশামত করা। ইঁদুর কপালে মন্দ ভাগ্য, ইঁদুর কপালে মন্দ ভাগ্য। উজানের কই, উজানের কই সহজলভ্য, উজানের কই, উজানের কই সহজলভ্য। কাপুরে বাবু, কাপুরে বাবু বাহ্যিক সভ্য, কাপড়ে বাবু বাহ্যিক সভ্য। খিচুড়ি পাকানো জটিল করা, খিচুড়ি পাকানো জটিল করা। আমি আবার বলছি, খিচুড়ি পাকানো জটিল করা। গরজ বড় বালাই, গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব, প্রয়োজনে গুরুত্ব। আমি আবার বলছি, গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব। ঘর থাকতে বাবই বেজা, সুযোগ থাকতে কষ্ট, ঘর থাকতে বাবই বেজা, সুযোগ থাকতে কষ্ট। চোখের সাঁতার পানি অতিরিক্ত মায়া কান্না, চোখের সাঁতার পানি যেটাকে বলা হয় অতিরিক্ত মায়া কান্না। ছেঁড়া চুলে খোপা বাঁধা বৃথা চেষ্টা করা, ছেঁড়া চুলে খোপা বাঁধা বৃথা চেষ্টা করা। ঝাঁকের কই দলভুক্ত, ঝাঁকের কই দলভুক্ত। টাকার গরম অর্থের অহংকার, টাকার গরম অর্থের অহংকার। আমি আবার বলছি, টাকার গরম অর্থের অহংকার। তামার বিষ অর্থের কুপ্রভাব, তামার বিষ অর্থের কুপ্রভাব। হ হ জ ব র ল বিশৃঙ্খলা, হ জ ব র ল বিশৃঙ্খলা। তুলসী বনের ভাগ, তুলসী বনের ভাগ ভণ্ড,
বা প্রতারক। তুলসী বনের বাঘ ভণ্ড বা প্রতারক। দুধে ভাতে থাকা, দুধে ভাতে থাকা, সুখে থাকা। দুধে ভাতে থাকা, সুখে থাকা। নারীর টান গভীর মমত্ববোধ। নারীর টান গভীর মমত্ববোধ। নারীর টান গভীর মমত্ববোধ। পালের গুদা দলবতী বা সর্দার। পালের গুদা দলবতী বা সর্দার। আমি আবার বলছি, পালের গুদা দলবতী বা সর্দার। পেটে পেটে বুদ্ধি, দুষ্টু বুদ্ধি অথবা কুবুদ্ধি বলা চলে। পেটে পেটে বুদ্ধি, দুষ্টু বুদ্ধি বা কুবুদ্ধি। ব্যঙ্গের আদুলি সামান্য সম্পদ। ব্যঙ্গের আদুলি সামান্য সম্পদ। ভিটায় ঘুঘু চড়ানো সর্বশান্ত। ভিটায় ঘুঘু চড়ানো সর্বশান্ত। ভিটায় ঘুঘু চড়ানো সর্বশান্ত। মাছের মায়ের পুত্র সুখ, মিথ্যা সুখ। মাছের মায়ের পুত্র সুখ, মিথ্যা সুখ। সোনায় পাথর বাটি, সোনায় পাথর বাটি, অসম্ভব বস্তু। সোনায় পাথর বাটি, অসম্ভব বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাগধারাগুলো ভাষায় রীতিমতো চেষ্টা করবে শেখার জন্য, একদম মুখস্থ করে ফেলবে। বলার সাথে সাথে তুমি বলতে পারো। তোমাকে যদি ধরা হয় চোখের সাঁতার পানি, বলার সাথে সাথে বলবে অতিরিক্ত মায়া কান্না। বা যদি ধরা হয় বলা হয় তোমাকে তামার বিষ, অর্থের কুপ্রভাব, বলার সাথে সাথে তোমাকে যেন বলতে পারো। এরকম স্পিডে তোমাকে শিখতে হবে। যেমন দুধে ভাতে থাকা, সুখে থাকা, ব্যঙ্গের আতুলি সামান্য সম্পদ। অর্থাৎ এই বাগধারাগুলো তোমাকে শিখতে হবে, কিন্তু বাগধারার এর বিশেষ অর্থগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। কারণ এই অর্থগুলো যদি তুমি সঠিকভাবে প্রয়োগ না করতে পারো, দেখা যায় যে ভিন্ন অর্থে সেটা চলে যাবে। আর বাগধারায় তোমাদের সংক্ষিপ্ত রূপটাই পরীক্ষায় থাকে বেশিরভাগ। আর এটা তুমি যদি একটি বাক্য তৈরি করতে চাও, যেমন সরেয় সরা ক খ প্রাথমিক জ্ঞান, এটা যদি বাক্যটা তুমি তৈরি করো এইভাবে করতে পারবা। তোমার তো দেখছি সরেয় সরা ক খ কোনো জ্ঞান নেই, চাকরিটা পেলে কিভাবে? তুমি কিভাবে চাকরিটা পেলে, যে তোমার তো কোনো প্রাথমিক জ্ঞানই নাই, কিভাবে চাকরি পেলে? আবার যেমন মনে করো অকাল কুষ্মাণ্ড অপদার্থ। অকাল কুষ্মাণ্ড ছেলেটি দিয়ে কোনো কাজ হবে না, বা অকাল কুষ্মাণ্ড মেয়েটি দিয়ে কোনো কাজ হবে না। অর্থাৎ অপদার্থ ছেলে মেয়ে দিয়ে কোনো কাজ হয় না। আমরাগাছি করা, তুষামুদে বা খুশামত করা। এই আজকাল আমরাগাছি করা, আজকাল আমরাগাছি না করলে কোনো কাজ হাসিল হয় না। আজকাল আমরাগাছি না করলে কোনো কাজ হাসিল হয় না। এই যে বাক্য তৈরি, তুমি এটা ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিগতভাবে সেটা বাক্যটা প্রয়োগ করতে পারো। যেমন ইঁদুর কপালে মন্দ ভাগ্য, ইঁদুর কপালে মন্দ ভাগ্য। যেমন এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, এটা তো তোমার ইঁদুর কপালের মতো আছে, তাই না? এটা এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, এটা তো ইঁদুর কপালের মতো। মানে তার মানে তোমার একটা বড় চাকরি পেয়েছো, কিন্তু তোমার ভাগ্যটা মন্দ। উজানের কই সহজলভ্য। তুমি যদি বাক্য তৈরি করতে চাও, তাহলে তোমাকে বিভিন্নভাবে তুমি বাক্য তৈরি করতে পারো, বা ব্যক্তিগত মনোভাব নিয়ে তৈরি করতে পারো। যেমন আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপড়ে বাবু, বা কাপড়ে বাবু দিয়ে যদি তুমি বাক্য তৈরি করো, যেমন আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপড়ে বাবু, এরকম যদি তুমি করো। যেমন খিচুড়ি বাঁকানো, জটিল করা। তুমি বিষয়টা খুবই খিচুড়ি পাকিও না, তুমি বিষয়টা খুবই খিচুড়ি পাকিও না। এই যে জটিল করা, এই জটিল করা অর্থে এখানে প্রয়োগ করা হবে। যেমন এখানে দেওয়া আছে, যেমন যা বলবে সহজ করে বলো, অযথা খিচুড়ি পাকিও না। এই যে খিচুড়ি পাকানো মানে এই যে জটিল করা, এই জটিল করা তুমি এটা যে কোনোভাবে তুমি বাক্যটা প্রয়োগ করতে পারো। অর্থাৎ বাক্যগুলো তুমি নিজের মনে নিজের ভাবে
এই ব্যাকরণের অংশ থেকে তুমি বাক্যটা তৈরি করতে পারো। কিন্তু বাগধারার অর্থ যেমন বাগিদি যেমন একই অর্থ প্রসার করে বা তোমার গভীরভাবে সুন্দরভাবে তাৎপর্যপূর্ণ শক্তিশালী এবং সামঞ্জস্যময় করে তোলে। এর একটা বিশিষ্ট অর্থ আছে, এই অর্থগুলো তোমাকে প্রয়োগ করে এবং মুখস্থ শিখলে সবচেয়ে ভালো হয়। বলার সাথে সাথে যে তুমি বলতে পারো এই বিষয়গুলো মুখস্থ করবে। আর এখানে আমি লিখেছি কতিপয় বাগধারা, এই বাগধারাগুলো তুমি একদম জাস্ট মুখস্থ করে নিবে, যাতে বলার সাথে সাথে তুমি বলতে পারো। যদি একটা কিছু ধরা হয় যেমন সোনায় পাথর বাটি, এটা অসম্ভব বস্তু, এক কথায় বলে দিবে তুমি বলার সাথে সাথে। যেমন জাকের কই দলভুক্ত, হজবরল বিশৃঙ্খলা, দুধে ভাতে থাকা সুখে থাকা, তারপরে ইঁদুর কপালে মন্দ বাক্য, চোখের সাঁতার পানি, অতিরিক্ত মায়া কান্না। মানে উল্টাপাল্টা করে ধরলে তুমি যেন সাথে সাথে বলতে পারো, তাহলে তোমার এই বাগধারাটা ব্যাপকভাবে কাজ করবে এবং তুমি সেটা সহজেই বুঝে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা তোমাদের পড়ালাম বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ বাগধারা, আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ এবং বাসায় নিয়মিত এই বাগধারা চর্চা করবে এবং এর বাগধারার প্রয়োগ তুমি নিজের অর্থের মতে অর্থাৎ নিজের ভাব করে এই বাগধারা লেখার চেষ্টা করবে। নিজেকে সেভ রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এই বলে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।